তো গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে রংগুলো ওঠেনি এখনো। তো যাই হোক, খুব এনজয় করলাম হোলিতে। আর যেটা যে কাজের জন্য আজকে ভিডিও করলাম, আজকের ভিডিওটা একদম টোটালটাই আলাদা হবে। আজকের ভিডিওটা হবে একদম মানে কোনো জিনিস নিয়ে না। আজকে ভিডিওটা হবে কি একটু ছোটখাটো নলেজ দিয়ে, ঠিক আছে? তো আজকে যেটা ভিডিও হবে সেটা হচ্ছে মনসাগান প্রোগ্রামে। আমরা যে মনসাগানের প্রোগ্রামে যে সেটআপ গুলো করি সেগুলো আমরা কিভাবে করি, ঠিক আছে? এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যেগুলো, মিক্সারের রিভিউ করেছি, বক্সের রিভিউ করেছি, ঠিক আছে? তো আজকে যেটা করব সেটা হচ্ছে মনসাগান প্রোগ্রাম করার জন্য তোমরা কিভাবে সেটআপ করবে আর বক্স গুলো কিভাবে বসাবে, ঠিক আছে? সাউন্ড কোয়ালিটির জন্য। তো এমনি অনুষ্ঠানে তো তোমরা স্টেজের দু সাইডে বক্স বসাও। তো আজকে দেখাবো যেটা মনসাগান বা কীর্তনে আমরা কিভাবে সেটআপ করি, সেই সেটআপ গুলো আজকে দেখাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। ভিডিও কাটাকাটি করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। পরে কিন্তু কমেন্টে বলবে না দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি না, ওই জিনিসটা বুঝতে পারছি না, ঠিক আছে? আর আমার সেটআপ তো দেখতেই পাচ্ছ, আমাদের সেটআপ এটা থাকেই। আমি যেখানে যাই আমি সিগনেচার 22 নিয়ে যাই। আর তো চলো বক্সগুলো আমি দেখিয়ে দিই কিভাবে আমি বক্সগুলো সাজিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে মঞ্চ। আর এই সাইডে বক্স বসানো আছে। এই বক্সটা বসানো আছে ঠিক একদম মঞ্চের ঠিক মুখের দিকে, ঠিক আছে? তাহলে কি হয়, এই যে মনে করো যে এখানে তো শুধু মনিটর থাকে আর এই পাশে মনিটর থাকে। মানে মনিটরটা বসে আমি বসাই কিভাবে সিস্টেমে, মনিটরটা বসাই আমি হচ্ছে যেদিকে মিউজিশিয়ান থাকবে তার ঠিক অপোজিটে, ঠিক আছে? তো আগে আমি দেখিয়ে দিই লোকগুলো, ঠিক আছে? এই পাশে দিয়েছি, এই পাশে জায়গা ছিল না, তার জন্য আমি ওই পাশে করে দিয়েছি বক্সগুলো। তো এটা আমি ঠিক একদম ফিডব্যাক দিয়েছি হচ্ছে মিউজিশিয়ানের কাছে, ঠিক আছে? তো আমি ব্যাক ক্যামেরা ঘুরে নিয়ে তারপর তোমাদেরকে সবকিছু জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলে আসছি এবার সামনের দিকে, সামনে ক্যামেরায়। তো আমি এই পাশে যে বক্সটা রেখেছি, ঠিক আছে? আমাদের মিউজিক সেট কিন্তু বসে এই পাশে। তো এই সাইডটা হচ্ছে রাস্তা। এই সাইডটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে মঞ্চ, ঠিক আছে? এটা মঞ্চ। তাহলে আমি মনিটর গুলো বসেছি কারণ আহ, যখন গান চালু হয় কিনা অনেক জায়গায় অনেক ভিড় ভিড় থাকে, অনেক জায়গায় মনে করো যে সারাবা হয়। তো ফিডব্যাকটা যেন আসরের দিকে আসে, সেই জন্য কি করি আমরা, এই যে বক্স গুলো আছে বক্স গুলো আমরা মুখোমুখি দিই। তাহলে কি হবে, সাউন্ডটা যে আমাদের মনে করো যে শিল্পী যা মিউজিশিয়ান আছে তাদের কানে যেন পৌঁছায়। আর মনিটর মনিটর প্লেসিং এর কথা বলে দিচ্ছি। তো বেসিক্যালি আমি যেটা ব্যবহার করছি এখন, আমার কাছে এল এর 2 পিস মনিটর আছে। এটা হচ্ছে টার্বো অডিওর 400 স্পিকার ঢোকানো আছে আর 450 টুইটার এইচএফ, ঠিক আছে? তো টার্বো অডিওর রেজাল্ট খুবই ভালো। আমি এটার বিষয়ে একটা যদি টার্বো অডিওর স্পিকার নিয়ে যদি কোনো বন্ধু বা কারো যদি জানার থাকে টার্বো অডিওর রেজাল্ট কিরকম, তো যদি সাউন্ড কোয়ালিটি শুনতে চাও অবশ্যই আমি এটা নেক্সট একটা ভিডিও বানাবো। আর যারা টার্বো অডিওর স্পিকার ব্যবহার করো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে রেসপন্স কিরকম, রেজাল্ট কিরকম, ঠিক আছে? তো আমার মিউজিক সেট বসে হচ্ছে এই পাশে। হুম মিউজিক সেট এই পাশে বসে, তাহলে আমি মনিটর গুলো এই পাশে দিয়েছি, তার মানে কি মুখোমুখি থাকবে। তাহলে কি হবে, এদের যে আমি সাউন্ডটা দিব, এর সাউন্ডটা কিন্তু সুন্দর একদম, এটা ঠিক একদম প্রপার কানে পাবে, ঠিক আছে? আর ভোকালেও ভোকালেও থাকবে কিন্তু এটা, এই না যে শুধু হ্যান্ডসে দিব ভোকালে দিব না, ঠিক আছে? তো ভোকালেও দেওয়া থাকবে আর হ্যান্ডসেও দেওয়া থাকবে। তো আমি এই পাশে দিয়েছি এই কারণে যে সামনাসামনি, কারণ এই যে বক্স গুলো আছে কিনা, এই যে বক্স দেখতে পাচ্ছ এই পাশে এক জোড়া আছে আর এই পাশে এক জোড়া আছে। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে? তো এটা আমি বেসিক্যালি দেওয়ার কথা ছিল এই জায়গায়, কিন্তু এই জায়গায় খড়ি রাখার জন্য সেই জিনিসগুলো আমি টানতে পারিনি। তো এই জন্য ওটা দিয়েছি ওখানে বক্সগুলো। তো এবার ওই যে বক্সগুলো আছে এগুলো কিন্তু হালকা ফিডব্যাক আসবে, ঠিক আছে? অত প্রেশার কিন্তু আসে না, তো হালকা ফিডব্যাক আসবে। তার জন্য কিন্তু মনিটরটা সামনাসামনি দেওয়া, যেন মিউজিক সেটের অসুবিধা না হয়, যেন সাউন্ডটা যেন প্রপার পাই একদম, ঠিক আছে? তাহলে এটা ওরা পেয়ে গেল। এবার তোমরা আউটপুট যেটা থাকবে, আউটপুটে তোমরা মঞ্চের দিকে রাখবে এই কারণে, কারণ যদি ফিডব্যাক সাউন্ড না আসে, ফিডব্যাক সাউন্ড যদি না পায়, তাহলে শিল্পীটা গান গাইবে কি করে, ঠিক আছে? আর সাধারণত যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাটক বা যাত্রা যেগুলো হয় সেগুলো কিন্তু স্টেজ থাকে দুপাশে দুটো করে বক্স বসানো থাকে। আর এটা থাকে, ওটা কি এক সাইডে থাকে। আর মনসা গানের মধ্যে কি হয়, মনসা গানের মধ্যে স্টেজটা থাকে মাঝখানে আর চতুর্দিকে কিন্তু পাবলিক থাকে। এবার যদি তোমরা এক সাইডে বসাও, এক সাইড থেকে যদি মারো, তাহলে কিন্তু এক সাইড সাউন্ড হবে, এক সাইড কিন্তু সাউন্ড হবে না। এতে কি হবে, যারা বাজাবে তাদের অসুবিধা,
যারা গান শুনবে তাদের অসুবিধা, যেদিকে বক্স থাকবে সেদিকে সাউন্ড হবে, এবার আসলে সাউন্ড আসবে না, এই হচ্ছে ব্যাপার। হুম। তো তোমরা এই জন্য কীর্তনের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে, কীর্তনের ক্ষেত্রেও তাই। তো এর আগের ভিডিওগুলো আমি সব দেখেছি যে কীর্তনে আমরা কিভাবে মাল সেট আপ করি। তো আজকে এর আগে মনসা গানে কিভাবে সেট করেছি সেটা দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে বক্স গুলো তোমরা কিভাবে সেট আপ করবে। তো সঙ্গে থাকো। আজকে কিন্তু এটার প্রোগ্রাম শেষ হয়ে আর একটা প্রোগ্রাম আছে, আমি ওটারও ভিডিও আপনাদের ছাড়বো। হুম। আর সাউন্ড কোয়ালিটি কেমন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো সিগনেচার বাইস মিক্সার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ এটা নিয়ে এটা নিয়ে অনেক অনেক ভিডিও আমি ছেড়েছি, ঠিক আছে। কারণ এটা আমার এখন ধরতে গেলে সঙ্গী। তো যাই হোক, আমি কিন্তু সিগনেচার বাইস নিয়েই ঘুরি। হুম। তো এখানে তো তোমরা জানোই আমি এটিআই প্রো আর হচ্ছে আমার স্টুডিও মাস্টার, এই দুটো গডরেজে থাকে বেশিরভাগ। আর এখানে এর আগের ভিডিও যেটা আমি বলেছিলাম যে TK600, এই মাইক্রোফোনটার কথা বলেছিলাম। এটা কিন্তু বেসে আর ভোকালে কিন্তু একদম বেস্ট মাইক্রোফোন আমার হিসেবে, ঠিক আছে। এটা আমার দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করছি। আর আমার কাছে আরেকটা মাইক্রোফোন আছে, এর থেকেও কিন্তু ওই মাইক্রোফোনটাও ভালো। হুম। এই যে বেটা এই যে বেটা আমি কিন্তু এটা এক্সট্রা করে করে রেখেছি, ঠিক আছে। একটা ব্লাড মেরে মেরে রেখেছি যেন ওটা যে সরাসরি আমি যেন খুঁজে পাই, কারণ অনেক বেটার মাইক্রোফোন আছে। এই দুটো মাইক্রোফোন কিন্তু আমি বেশি ইউজ করি, দারুণ রেজাল্ট। এটা আমি এখানে ইউজ করছি মনুষা খানে। হুম। তো আজকে ভিডিওগুলো এইটুকুই আমি বলার ছিল, আর রাত্রে কিছু ভিডিও দেখাবো। হুম। প্রোগ্রামটা শুরু হলে আমি দেখাবো কিভাবে আমি কাজ করি। ও আর একটা কথা, আমি এই মিক্সারের ব্যাপারে কিছু বলে দিচ্ছি। যে অনেকে ইউটিউবে তোমরা ভিডিও দেখো, অনেক ইউটিউবে ভিডিও আছে যে বলে এই মিক্সার নিয়ে অনেকেই ভিডিও ছেড়েছে, যে বলছে যে বেস এতটুকু রাখবে, মিড এতটুকু রাখবে। হুম। আমি সেই বিষয়ে বলছি যে ঠিক আছে, ওদের কথা যেটা বলছে সেটা ঠিক আছে, যে বেস মিড টোন এভাবে এভাবে রাখবে, কিন্তু একটা জিনিস রাখবে, যেরকম আমি স্ট্রেঞ্জারের মেশিন ব্যবহার করি, ওরা কি মেশিন ব্যবহার করে সেটা জানি না, কারণ স্পিকার কি আছে। এবার সাপোজ আমি বলছি এটাতে মনে করো যদি 350 স্পিকার ভরানো থাকে, ওদের কাছে যদি 500 স্পিকার ঢোকানো থাকে, তাহলে ওদের মনে করো যে 60% বেস ওরা খোলে, 60% বেস খোলে। আর লোয়ে মনে করো ওদের 2500 বা 2000 আছে, ওরা 60% বেসে কিন্তু হয়ে যায়। এবার তোমাদের যদি বলে যে এই 60% বেশি দিবে না, ঠিক আছে, এবার তোমাদের মনে করো যে 300 স্পিকার আছে, এটাতে আছে 15-16, তাহলে যেই বেসটা ওরা ওখানে দেখিয়েছে মিক্সারে যে 60% বেস দিলে তোমার এই কোয়ালিটিটা আসবে, কিন্তু তোমার তো স্পিকার ছোট, স্পিকারের ওয়াট কম, তাহলে কিভাবে এই বেসটা আসবে। এই কথার আমি অনেক ইউটিউবেই দেখি এই জিনিসগুলো, কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আমি যেটা বলছি এটা ঠিক না ভুল। যারা বলে যে 60% বেস দিলে কিন্তু তোমাদের কাজ হয়ে যায়, বা এই এতটুকু ভলিউম দিবে, অতটুকু ভলিউম দিবে, এই ভলিউম দিবে, সেই ভলিউম দিবে, কিন্তু আমি এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে দাও সবাই, যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছো, যারা আমার থেকে সিনিয়র আছো, আমি তাদেরকেও এই প্রশ্নটা করছি যে তোমরা বলবে যে যারা ইউটিউবে দেখায় মিক্সার বিষয়ে, যে তোমরা মিক্সারের মধ্যে এত পার্সেন্ট ভলিউম দিবে, এত পার্সেন্ট বেস, এত পার্সেন্ট মিড, এত পার্সেন্ট টোন। হুম। তাহলে মনে করো যে ওদের কাছে আছে 500 500 করে 1000 আর 2500 লোক, মনে করো আমার কাছে আছে 350 350 আর 1500 লোক, ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসটা একটু বুঝিয়ে দিবে যে ওই বেস, যেই বেসের কথা বলেছে মিক্সারে, সেই বেসটা কি এখানে কাজ করবে, কোয়ালিটিটা কি সেরকম আসবে। আমি কিন্তু এই জিনিসটা একটু কমেন্টে বোঝাবে, ঠিক আছে। আমার থেকে যারা সিনিয়র আছে তাদেরকেও জিজ্ঞেস করছি, আর যারা প্রোগ্রাম চালাচ্ছ, রানিং প্রোগ্রাম চালাচ্ছ, যারা আমার থেকে যারা সিনিয়র অপারেটর আছে তাদেরকেও বলছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমি কথাগুলো বললাম যে কথাটা ঠিক না ভুল, ঠিক আছে। তো সঙ্গে থাকো, রাত্রে প্রোগ্রামের ভিডিও আমি অবশ্যই ছাড়বো, ঠিক আছে। রাত্রে আবার সেটিং এর ভিডিও দেখো, আর প্রোগ্রাম এখনই চালু হবে। আমাদের আমাদের সবাই আছে এখানে, এগুলা আমার সাথে শিল্পী, এটা আমাদের হচ্ছে লাল মাস্টার, আর এটা হচ্ছে আমাদের অর্গেন মাস্টার, খনি ডলছে। খৈনি ডলছে। আর এটা হচ্ছে আমাদের হ্যালো গাই, ওই মাস্টার, ওই যে কি ওই যে বলে এটা মাস্টার পিয়ার না, ঠিক আছে। তো আমি একটু ভিতরে দেখিয়ে দিই সবাইকে। আমাদের শিল্পীরা এখন তো আমাদের এখন এই বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, এগুলো হচ্ছে সব শিল্পী।
তো এটা হচ্ছে আমাদের মালিক, তো এটা হচ্ছে আমাদের মালিক মনুষা খান, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব শিল্পী, আর আমার বিআই, আমার বিআই ইজ্জত কাতরা কর দিয়া। তো এটা হচ্ছে আমাদের বেহুলা, এটা হচ্ছে 4 সদাগর, এটা লক্ষিন্দর, নোখাই নোখাই, এটা হচ্ছে যে আমাদের মুখটা চিনে যায় না, এই যে জোকার জোকার। ঠিক আছে, তো প্রোগ্রামটা শুরু হোক, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ রাখবো। আমাদের প্রোগ্রাম এখন হয়ে গেছে, এটা হচ্ছে আমার বেস সেকশন, ঠিক আছে। প্রথমে আছে বেস, তারপর টোন, তারপর আছে প্যাড, তারপর আছে অর্গান, ঠিক আছে। ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি ভুলে ভুলে এই ঝামাকা লাগাতে কেমন আছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। ওখানে বসে আছে, ব্যাক ক্যামেরা দেখে এটা হচ্ছে বেস। বেসের গেন আমি এতটুকু নিয়েছি, ঠিক আছে। হাই মিড মিড লো মিড সবগুলো করা আছে, এটা হচ্ছে বেসের আমার, ঠিক আছে। চাটি, এই যে চাটির সিগন্যালে দেখুন আমি কতটুকু কি দিয়েছি, এটা মনিটর, ঠিক আছে। এখানে মক মাস্টার এখানে দেওয়া আছে, মনিটর আমার আছে সাথে। এটা হচ্ছে প্যাডে, অক্টোপ্যাড, এটা হচ্ছে প্যাড, যে অক্টোপ্যাড দেওয়া আছে, ঠিক আছে। অক্টোপ্যাডের সাথে দেখে নাও, এটা হচ্ছে ভোট, ঠিক আছে। এটা দুটো হচ্ছে অর্গান, হচ্ছে অর্গান, ঠিক আছে। এটা হচ্ছে অর্গান, অর্গান সিগন্যাল দেখে নাও, ঠিক আছে। আমি আউটপুটের সাউন্ডে দেখে দিচ্ছি। বেসে আছে ভিতর মাইক্রোফোন, মনিটর সফটওয়্যার দিয়ে করা আছে, আর ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি। হ্যাঁ,
প্রাঙ্গণে পুনরায় নারদ আনয় কুলের কেন্দ্র সভা। সত্যই অনিরুদ্ধ, তোমরা নৃত্য করে ফিরে যাবার কিছুক্ষণ পরে মর্তধাম হইতে পদার্পণ করেছে আমার ভগ্নী পদ্মাবতী। শুধু তোমাদের নৃত্য গীতি শ্রবণ দর্শন চরণে প্রণাম জানাই যাব। কিন্তু দেবনাথ, হ্যাঁ বলো অনিরুদ্ধ। আজ আমাদের সুন্দর করে নিত্যগীত দর্শন করতে হবে ইন্দ্র সভায়। সত্যই অনিরুদ্ধ। কিন্তু দেবনাথ কি জননী জননী কিবা কারণে করিয়াছে শরণ জানিতে পারি ইহার বিবরণ? না বেটি, সত্য নাগনি বলিব তোমায় খুলে মামা দুঃখেরও কাকে। কিন্তু নাগনি, বলো জননী। সত্য যদি তুমি শ্রবণ করতে চাও মামবাণী, তবে যে তোমায় আজকের দিনে আমার সাথে 300 ভাই আবদ্ধ হতে হবে। বেশ জননী, বলো। আমি রাখিব মাথা, তুলিয়ে দেব মনের মাথা। তোর বুকে আমি রাখিব মাথা, তুলিয়ে দেব মনের মাথা। আমি তোর বুকে আমি রাখিব মাথা, তোর বুকে আমি রাখিব মাথা, তুলিয়ে দেব মনের মাথা। তোর বুকে আমি রাখিব মাথা, তুলিয়ে দেব মনের মাথা। তোর বুকে আমি রাখিব মাথা, তুলিয়ে দেব মনের মাথা। তোর বুকে আসরটা ফাঁকা করে দাও, আসর ফাঁকা করে দাও। কাজ খুব সংকীর্ণ।